আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিশারি পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠস্বরের আজান ভেসে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো কেন ঘেউ ঘেউ করে ডেকে ওঠে? অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে, কুকুরগুলো আজান শোনা মাত্রই এত উচ্চস্বরে কেন ডাকে? এছাড়াও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রাতে কুকুরগুলো কেন ডাকে? কেননা আমরা অনেক সময় দেখি যে মধ্যরাতে বা রাতের যে কোনো সময় হঠাৎ দেখা যায় যে কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো কিছু দেখছে। সেদিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করে ঘেউ ঘেউ করছে। চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নিই। বিষয়টি সম্পর্ক জানলে সত্যি আপনি অবাক হবেন যে রাতে কুকুর কেন কাঁদে বা কেন রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। এ বিষয়ে হাদিসে এসেছে জাবের ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং কান্নার শব্দ অথবা গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মস্তিষ্কের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও। সুপ্রিয় দর্শক, তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না। অবশ্যই রাতের বেলা তোমাদের দরজাসমূহ বন্ধ করে দাও। কুকুর শয়তানকে দেখতে পায়, এজন্যই পরক্ষণেই বলেছেন অবশ্যই রাতের বেলা তোমাদের দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে। এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়। এমনও হতে পারে যে কোনো ব্যক্তির কবরের আযাব হতে থাকলেও কুকুরকে দেখা যায় এরকম ঘেউ ঘেউ ডাক শুনতে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোবা জীবজন্তু পশু পাখি কবরের আযাব দেখতে ও শুনতে পায়। তাই বন্ধুরা, আমরা রাতে যখন কুকুরের ডাক শুনব তখন আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার হচ্ছে কুকুর আর শূকর। আমরা তো কুকুর দেখলে লাঠি দিয়ে দূরে সরিয়ে দেই এবং তাদের দেখলে জুতা ছুঁড়ে মারতে ইচ্ছা করে। অথচ কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হারবার নামক কিতাবে লেখা হয়েছে। আল্লাহর একজন বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে কিছু দূরে যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটি সুউচ্চ ভবন দেখতে পেলেন, যা সে এর আগে কখনোই দেখেনি। অনেক পুরাতন বিল্ডিং, যা প্রায় আজ থেকে 2 থেকে 400 বছর আগে। আমাদের দেশের প্রতিটি মানুষের সব কিছুতেই নতুন পছন্দ। আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলে আমরা আগে জিজ্ঞেস করি নতুন কি এসেছে, কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না, মানুষ পুরাতনটাই রাখে। তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিং এটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। হঠাৎ তার চোখে পড়ল একটি শিলালিপি, যেখানে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিংয়ের তৈরি ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে। এটি দেখে সেই ব্যক্তির মনে আরও কৌতূহল জাগলো। তো গ্রামের খোঁজে সে যেতে লাগলো 23 কিলোমিটারের মতো। তারপর একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করলো এবং শিলালিপিতে লেখা গ্রামের নামের সাথে সেই গ্রামটি মিলে গেল। তারপর আল্লাহর বান্দা লোকটি থেকে পুরাতন সেই বিল্ডিংয়ের ইতিহাস সম্পর্কে জানতে চাইল। লোকটি বললেন, জন্মের পর থেকেই সবাই এইভাবে বিল্ডিংকে দেখেছে, এর ইতিহাস সম্পর্কে কারো সুস্পষ্ট কোনো ধারণা নেই। এমনকি আরও কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞেস করা হলো এবং তারাও এই একই কথাই বললেন। তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল, খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে? ভাবতে ভাবতে যখন সে গ্রামের শেষ প্রান্তে চলে আসলো, তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন। বয়সের ভারে বৃদ্ধার মাথা 3টি হয়ে গেছে, অর্থাৎ বয়সের ভারে সে ঝুঁকে বসে আছে পথের ধারে। হাঁটু সহ তার 3 মাথা মনে হচ্ছে। এখনকার যুগে এই সকল বৃদ্ধাদের খুব কমই দেখা যায়, কারণ এখন মানুষ 35 থেকে 60 বছরের মধ্যে ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বেশি মারা যায়। যেমন স্বামী স্ত্রী থেকে পানি চাইলেন, স্ত্রী পানি নিয়ে আসতে শোনা যায়। বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতে নেই। আর আগের যুগের মানুষ, বৃদ্ধ মানুষ অসুস্থ হওয়া অবস্থায় তাও 7 থেকে 8 দিন
মরা মরা অবস্থায়, কিন্তু তাও মরেনি। যাই হোক, সবই আল্লাহর হুকুম। আল্লাহর সেই বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞেস করলো, এই গ্রামের নাম কি এটা? উত্তর বৃদ্ধা বললেন, হ্যাঁ, কিন্তু তুমি কোথা থেকে জানো এবং তুমি কোথায় থেকে এসেছো? উত্তর ব্যক্তিটি বললেন, আমার বাড়ি অনেক দূরে, আমি অমুক রাস্তায় সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পেলাম, যেখানে লেখা ছিল বিল্ডিংয়ের ইতিহাস জানতে চাইলে এই গ্রামে আসতে হবে, কিন্তু প্রায় 40 জনকে জিজ্ঞেস করলাম, কেউ জানে না। বৃদ্ধ লোকটি মুচকি হাসি দিয়ে বললেন, তুমি কাদের জিজ্ঞাসা করেছো? উত্তর ব্যক্তি বললেন, যুবক। বৃদ্ধা বললেন, তারা কিভাবে বলবে? তো 200 বছর পার হয়ে গেছে, আমি তো নিজেই বিল্ডিংয়ের তৈরি করা দেখিনি। শুনেছি আমার দাদার কাছে বৃদ্ধার কথা। শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসলো। যুবক সেই ইতিহাস সম্পর্কে জানতে চাইলেন সেই বৃদ্ধটির কাছ থেকে। তখন বৃদ্ধাটি বলতে লাগলেন, অনেক দিন আগের কথা, জমিদারের অনেক চাকর বাকর ছিল, খাদেমের কোনো অভাব ছিল না। তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতরে ছিল একটি পালিত কুকুর। কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহব্বত করত। এক মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়তে পারেনি। জমিদার যখন গোসল করত তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত। জমিদার যখন বাথরুমে যেত কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, এবং জমিদার যখন ঘুমাতে যেত তখন কুকুরটি তার ঘরের আশেপাশে পাহারা দিত। একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা। জমিদার চিন্তা করতে লাগলেন, কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আমি ভিআইপি মহলে যাব, কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না। এই জন্য সে বৃদ্ধি করে একটি ঘরের ভিতরে ঢুকলো। কুকুর তার সাথে ঘরের ভিতরে ঢুকলো। চাকরদের বলল সেই ঘরের দরজা বন্ধ করে দিতে, এবং কুকুরটি সেই ঘরের ভিতরে ঢোকা মাত্রই তাকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হলো এবং তাকে সেই ঘরের ভিতরে আটকে রাখা হলো। তারপর জমিদার বাবুর্চিকে বলল, আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাইরে খাবার পছন্দ করি না, তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না করো। তারপর মালিক যখন চলে গিয়ে যেতে লাগলো, তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগলো। মালিক যখন বহুদূর চলে গেল, কুকুর তখন নিজে আর কন্ট্রোল করতে না পেরে বিকট আওয়াজে মালিককে ডাকতে লাগলো। কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপগুলো দেখলো এবং কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল। কিন্তু জমিদারের একজন বোবা কাজের মেয়ে কুকুরের কার্যকলাপে প্রত্যক্ষিত হয়েছিল। এই সময় বাবুর্চি খাবার তৈরি করে ওই ঘরে তাকের ওপর রেখে গেল। ঘরের মধ্যে কেউ নেই, শুধু কুকুর আর সেই বোবা মেয়েটি ছাড়া। এর কিছুক্ষণের মধ্যে হঠাৎ দেখতে পেল কি যেন একটা কালো বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবুর্চি রেখে যাওয়া উক্ত খাবারের মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ পর থাকার পর সেখান থেকে আবার উড়ে চলে গেল। উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখল না। মেয়েটি চিন্তা করলো, এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রের রাখা সেই খাবার খেয়ে ফেলে, তাহলে বিষক্রিয়ায় অবশ্যই মালিক মারা যাবেন। তাই কাজের মেয়েটি সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর মালিক আসলে বোবা মেয়েটির কথা বলতে পারে না। ঠিক তার অঙ্গভঙ্গিমায় বোঝাতে চাইল মালিক ওই পাত্রের খাবার হাত দেবেন না, জীবন বিপন্ন হবে, এরকমই হয়তো বোঝাতে চাইছিল সে বোবা মেয়েটি। কিন্তু যেহেতু কাজের মেয়ে তার উপরে আবার বোবা, তাই জমিদার তার কথায় কোনো কর্ণপাত করল না। সে তার গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল। যে জমিদার পাত্রে হাত লাগালো, অমনি শিকলে বন্দি কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগলো। অতিরিক্ত পাগলামি করতে দেখে মালিক কুকুরটিকে ধমক দিল। অন্য সময় মালিক একবার ধমক দিলে কুকুর নিয়ন্ত্রণে চলে আসতো, কিন্তু আজ যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না। মালিক কুকুরের ভাষা বুঝতো না। এক পর্যায়ে তখন মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলো, তখন কুকুরটি মাথা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা করে ফেললো। কোনো রকমে পা দিয়ে ঠেলে মালিকের সামনে রাখা কিছু খাবার সে মাটিতে ফেলে দিল। যে মাত্র খাবার মাটিতে ফেলে দিল, মালিক দেখে রাগ হয়ে গেল। এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে কয়েকটি লাথি মারতে লাগলো এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল। কিন্তু তারপরও সে তার মিশন থেকে পিছপা হয়নি। কুকুরকে ধমকানো শাসানোর পরও কুকুর থামে না। এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন যে খাবারের মধ্যে কুকুরের পায়ের ছ লেগেছে, সেই খাবার তো খাওয়া যাবে না। কুকুর শুধু চিন্তা করেছে যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তো সে মালিককে আর বাঁচাতে পারবে না। কুকুর শুধু লাফালাফি করছে, মালিক যে তার লাথি মারছে এদিকে তার কোনো উপলব্ধি নেই। অবস্থা দেখে মালিক চাকরকে বললেন শিকল খুলে দিতে এবং তারা খুলে দিল।
কুকুরের বাঁধন যখন খুলে দেওয়া হলো তৎক্ষণাৎ কুকুর মুখ দিয়ে খাবার খেয়ে ফেললো। এটিকে দেখে মালিকের ক্রোধ আরও অধিক পরিমাণে বেড়ে গেল। মালিক দাঁড়িয়ে ক্রোধে ফোঁস করতে লাগলো যেন কুকুরটাকে আজ মেরেই ফেলবে। মনে মনে প্রস্তুতি নিল আজকে কুকুরটাকে আর রাখবো না। কিন্তু সে দেখতে পেল 2 মিনিটের মধ্যে তার নিজেকে মারতে হলো না। কুকুরটি নিজে আসতেই দুর্বল হয়ে গেল, মুখ দিয়ে ফেনা পড়তে লাগলো। এক পর্যায়ে জমিতে পড়ে গিয়ে হাত পা নাড়তে কুকুরটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মালিকের মস্তিষ্ক তখন খুলে গেল, ব্যাপার কি? কুকুর খাবারে মুখ দেওয়ার পর এভাবে মারা গেল কেন? এরপর মধ্যেই সে বোবা মেয়েটি মালিকের মনোযোগী হলেন, জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল আমাকে তার অঙ্গভঙ্গিমা তার বুঝিয়ে বলো তো। তখন কাজের মেয়েটি, সেই বোবা মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গভঙ্গিমায় বোঝান, ঘরের মধ্যে কেউ ছিল না, আমি আর কুকুর ছিলাম। আপনার বাবুর্চি খাবার তৈরি করে মুখ না ঢেকে রেখে চলে গেল। আমি নিশ্চিত চোখে দেখতে পেলাম উড়ন্ত একটি বিষধর সাপ এসে আপনার খাবারের মাঝে বিষ রেখে চলে গেল। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে চলে যাই, এমন অবস্থায় আপনি যদি খাবারে মুখ দেন তাহলে তো আপনি আর বাঁচবেন না। এই জন্য সব কাজ ফেলে আমি আপনাকে সাবধান করার জন্য এখানে বসে রইলাম। কিন্তু আপনি তো আমার কোনো কথাই কর্ণপাত করলেন না, আমাকে উপেক্ষা করলেন। আমি অনেকভাবে আপনাকে বোঝাতে চেয়েছিলাম, যেহেতু আমার গলার স্বর নেই, কিন্তু আমি বোঝাতে চেয়েছিলাম আপনাকে। এক পর্যায়ে যখন আপনি সেই বিষযুক্ত খাবারে হাত দিলেন, তখন আপনার সেই কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বিভিন্নভাবে বোঝাতে চেয়েছিল, মালিক ওখানে হাত দিবেন না, ওখানে হাত দিবেন না। তারপর যখন আপনি খাওয়ার জন্য অগ্রসর হলেন, তখন কুকুরটি নিজের মাথা ছিঁড়ে যাওয়ার মতো এমন অবস্থা হয়েছিল। সে নিজের পায়ে ঠেলে কিছুটা খাবার ফেলে দিল। তারপরে কুকুরটি চিন্তা করলো, এখনও পাত্রের মধ্যে খাবার আছে, আমরা এই খাবার বিষাক্ত খাবার খেয়ে ফেললে মালিককে বাঁচানো যাবে না। কুকুরটি আপনাকে অনেক বোঝাতে চেয়েছিল, কিন্তু আপনি বুঝলেন না। তাই কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল, আপনার কোনো ক্ষতি সে হতে দিল না। প্রিয় দর্শক, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কুকুর নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়, অথচ মালিক কুকুরের জন্য খাবারে কোনো মেনু দেয় নাই, থাকার জন্য একটি সুন্দর ঘরও দেয় নেই, এবং কুকুর নিজের জাগ্রত থেকে তার মালিককে পাহারা দিল, এবং মালিক কুকুরকে 2-3 দিনে পরপর খাবার দিল। সে কুকুর যদি এমন মালিকের জন্য জীবন দেয়, তাহলে মুসলমান ভাইয়েরা, আমাদের মালিক তো আমাদের জন্য খাবারের মেনু দিয়েছেন, আমাদের মালিক তো থাকার জন্য বাসস্থান করেছেন। শুধু তাই নয়, কুকুর যদি নিজের রাত জেগে মালিককে তাড়াতাড়ি পাহারা দেয়, শুধু তাই নয়, কুকুর যদি নিজে রাত জেগে মালিককে পাহারা দেয়, আমাদের মালিক তো সারা রাত আমাদের জন্য পাহারা দিচ্ছেন। আমার বোন, তোমরা রাতের বেলায় ঘুমিয়ে যাও, আমিও এক মুহূর্তের জন্য ঘুমাই না। মাননীয় প্রিয় দর্শক ভাই এবং বোন, তোমরা রাতের বেলায় ঘুমিয়ে যাও, কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য ঘুমায় না। আর আল্লাহ তাআলা বলেন, আমি যদি ঘুমিয়ে যাই, এই মুহূর্তে আমার কোন বান্দাবান্দি যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে এবং সে যদি আমাকে ডাক দেয়, তখন সেই ডাকে আমাকে সাড়া দিতে হবে। আমি রব্বুল আলামিন, সর্বময় ক্ষমতার অধিকারী, প্রতিনিয়ত তোমাদের সাহায্য করি। আমি রহমান রহিম, আমি সেই সৃষ্টিকর্তা যিনি নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি সৃষ্টিকর্তা, আমি সেখান থেকে তোমাদের সৃষ্টি করেছি যেখান থেকে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আমার চোখের ভিতরে কখনো নিদ্রা আসতে দেই না। যে রব্বুল আলামিন আমাদের সহযোগিতার জন্য, আমাদের ভালোবাসায় সারা রাত দিন জেগে রইলেন, এমন রহমান রহিম থেকে আমরা দূরে সরে গেলাম। শেষ পর্যন্ত যখন মেয়েটি থেকে জমিদার সব কথা জানলেন, জমিদার তখন চোখের পানি ছেড়ে অনেক অঝন্নয়নে ক্রন্দন করলেন। জমিদারের পর ঘোষণা দিল যে কুকুর তার জীবন বাঁচাতে গিয়ে তার জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষা করলো। এই কুকুরের লাশ যেখানে সেখানে তো দাফন করা যাবে না। যত কোটি টাকা লাগে তার স্মৃতিচারণের জন্য রাস্তার ধারে একটা বিল্ডিং বানিয়ে দাও। এই বিল্ডিংয়ের ভিতরে কুকুরকে দাফন করা হলো, তাতে করে 100 বছর পর্যন্ত প্রভুভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ায় টিকে থাকে। পুরো দর্শক, কুকুরের মালিক তো কুকুরের জন্য বিল্ডিং জানিয়েছেন, অর্থাৎ বিল্ডিং বানিয়েছেন। আমাদের মালিককে বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না, মালিকের দিন দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হয়ে জীবন দিতে হবে। কিন্তু আমরা তো উদাসীন হয়ে গিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পুরো ঘটনাটি থেকে যেন আমাদেরকে শিক্ষা নিয়ে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন।